আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর এ.কে.এম. শরীফুজ্জামানের লেখা আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্ন 1, করভি ছিল এক প্রকার, উত্তর হবে ঘ, বেগার শ্রম। প্রশ্ন 2, ফ্রান্সে তৃতীয় শ্রেণীর মানুষ ছিল জনসংখ্যার, উত্তর হবে অপশান গ, 97%। প্রশ্ন 3, রুশো ছিলেন একজন বিখ্যাত, উত্তর হবে অপশান ক, দার্শনিক। প্রশ্ন 4, টালি দিবসের ঘটনাটি ঘটেছিল 1788 খ্রিস্টাব্দের, উত্তর হবে অপশান খ, 7ই জুন। প্রশ্ন 5, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তর হবে ক, অ্যাডাম স্মিথ। প্রশ্ন 6, রোবসপিয়ার ছিলেন একজন, উত্তর হবে খ, জ্যাকোবিন নেতা। প্রশ্ন 7, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন, উত্তর হবে ক, মন্তেস্কু। প্রশ্ন 8, ফ্রান্সে বিচারকরা নিয়োগ হতেন, উত্তর হবে ঘ, বংশানুক্রমিকভাবে। প্রশ্ন 9, ইনটেনডেন্টের পদগুলি দখল করেছিল, উত্তর হবে খ, অভিজাতরা। প্রশ্ন 10, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন, উত্তর হবে ক, রোবসপিয়ার। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, লেতর দ্য ক্যাসে কি? লেতর দ্য ক্যাসে হচ্ছে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। লেতর দ্য ক্যাসে হচ্ছে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। প্রশ্ন 2, অ্যাডাম স্মিথ কে ছিলেন? অ্যাডাম স্মিথ ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। প্রশ্ন 3, করভি কি? করভি এক প্রকারের বেগার শ্রম। বেগার শ্রমকে ফ্রান্সে করভি বলা হতো। প্রশ্ন 4, ফ্রান্সে ধর্মকর কি নামে পরিচিত ছিল? উত্তর হবে টাইথ। প্রশ্ন 5, ফ্রান্সে লবণের ওপর কি কর দিতে হতো? উত্তর হবে গ্যাবেল। গ্যাবেল কর দিতে হতো। প্রশ্ন 6, ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর হবে দুটি ভাগে বিভক্ত ছিল। প্রশ্ন 7, ফ্রান্সে প্রথম শ্রেণীর মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিলেন? উত্তর হবে যাজক সম্প্রদায় ও অভিজাতরা। প্রশ্ন 8, একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। উত্তর হচ্ছে রুশো। প্রশ্ন 9, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে রুশো। প্রশ্ন 10, টালি দিবস বলতে কি বোঝো? 21 নম্বর পাতায় এখান থেকে লিখবে 1788 খ্রিস্টাব্দের 7ই জুন গ্রেনোবল শহরে অভিজাত শ্রেণী ছাদ থেকে টালি ছুঁড়ে সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। এই দিনটি টালি দিবস নামে পরিচিত। এখান থেকে এতটা। প্রশ্ন 11, টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল? উত্তর হবে 20 জুন 1789 খ্রিস্টাব্দে। 20 জুন 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন 12, কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়? উত্তর হবে 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন 13, বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল? উত্তর হবে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন 14, রাজা ষোড়শ লুইকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়? উত্তর হবে 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। প্রশ্ন 15, ফ্রান্সে কবে জ্যাকোবিন দলের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 2রা জুন 1793 খ্রিস্টাব্দে।
2রা জুন 1793 খ্রিস্টাব্দে। তারপর সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1. ষোড়শ লুই ছিলেন প্রজা মঙ্গলকর রাজা, এটা মিথ্যা। 2. বিপ্লবকালীন ফ্রান্সের রাজা ছিলেন সপ্তদশ লুই, এটাও মিথ্যা। প্রশ্ন 3. বাস্তিল ছিল একটি দুর্গ, এটি সত্য। 4. রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়, এটিও সত্য। 5. তৃতীয় শ্রেণী রুশোর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ গ্রহণ করেছিল, এটি মিথ্যা। 6. সংবিধান সভা সামন্ততন্ত্রের বিলোপ ঘটায়, এটি সত্য। 7. টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন, এটিও সত্য। 8. দ্বিতীয় ফরাসি বিপ্লব ঘটেছিল 1790 খ্রিস্টাব্দে, এটি মিথ্যা। তারপর বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। 1. বিবৃতি দেওয়া আছে, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ব্যাখ্যাটা হবে গ, এখানে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল। 2. বিবৃতি, বাস্তিল দুর্গ ছিল স্বৈরতন্ত্রের প্রতীক। ব্যাখ্যাটা হবে খ, বিনা বিচারে সাধারণ মানুষদের এখানে বন্দি রাখা হতো। তারপর স্তম্ভ মেলাও। 1. ক, সম্পত্তি কর, এটা হবে 3 টেইলি। খ, আয়কর, এটা হবে 4 ভিংটিয়ামে। গ, উৎপাদন কর, এটা হবে 1 ক্যাপিটেশন। ঘ, ধর্মকর, এটা হবে 2 টাইথ। তারপর 2 ক, বুর্জোয়া, এটা হবে 2 বুদ্ধিজীবী। খ, সাতকুল্লোত, এটা হবে 3 ভবঘুরে। গ, যাজক, এটা হবে 4 প্রথম শ্রেণী। ঘ, অভিজাত, এটা হবে 1 দ্বিতীয় শ্রেণী। তারপর শূন্যস্থান পূরণ করো। 1. ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত ড্যাশ বংশের শাসকেরা, উত্তর হবে লুই। 2. ফরাসি শাসন ব্যবস্থার প্রধান চালিকাশক্তি ছিল ড্যাশ নামে কর্মচারীরা, উত্তর হবে ইনটেনডেন্ট। 3. ফ্রান্সে ভূমিকর পরিচিত ছিল ড্যাশ নামে, উত্তর হবে টেইলি। 4. স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়েছিল ড্যাশ বছর পর, উত্তর হবে 175। 5. ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয়, উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। 6. দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি ড্যাশ রচনা করেন, উত্তর হবে মন্তেস্কু। 7. ব্রান্সউইক ঘোষণা ড্যাশ নেতৃত্বে ঘোষিত হয়েছিল, পেজ নম্বর 27। শূন্যস্থানে লিখতে হবে যৌথ বাহিনীর প্রধান ডিউক অফ ব্রান্সউইক। যৌথ বাহিনীর প্রধান ডিউক অফ ব্রান্সউইক কর্তৃক লেখা আছে, তার শূন্যস্থান লিখতে হবে যৌথ বাহিনীর থেকে ব্রান্সউইক অবধি। প্রশ্ন 8. ফ্রান্সের সংবিধান সভা ড্যাশ বছরের চেষ্টায় নতুন সংবিধান রচনা করেন, উত্তর হবে 2 বছরের। প্রশ্ন 9. ফ্রান্সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। প্রশ্ন 10. ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়, উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। 2-3টি বাক্যে উত্তর দাও। 1. ফ্রান্সে দ্বিতীয় শ্রেণী নামে কারা পরিচিত ছিল? 17 নম্বর পাতায় ফ্রান্সের তৃতীয় শ্রেণী নামে কারা পরিচিত ছিল? 17 নম্বর পাতায় তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেট, এটা লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 17 নম্বর পাতায় একদম শেষে আছে। প্রশ্ন 2. ফিজিও কার্ডস কাদের বলা হয়? 19 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। কুইসেনে মিরাবো থেকে শুরু করে নীতি প্রবর্তনের ওপরও গুরুত্ব দিয়েছিলেন, এখান থেকে এতটা। প্রশ্ন 3. ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো। 19 নম্বর পাতায় এই যে এখানে দেখো ফরাসি দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো, এলেমবার্ট, মাবলি, মরেলি, কুইসেনে প্রমুখ। এই নামগুলো লিখে দেবে মন্তেস্কু থেকে কুইসেনে অবধি, এই
দার্শনিকদের নামগুলো লিখে দেবে। প্রশ্ন 4, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? 24 নম্বর পাতায় একদম শেষে দেখো, ফরাসি বিপ্লবের প্রধান 3টি আদর্শ বা মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। প্রশ্ন 6, তার আগে প্রশ্ন 5, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি জনগণকে কি কি কর দিতে হতো? 15 নম্বর পাতায় প্রথমে লিখবে ফ্রান্সের কর ব্যবস্থায় দুটি অংশ ছিল, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। ফ্রান্সে 3টি প্রধান প্রত্যক্ষ কর প্রচলিত ছিল। এইগুলি হলো টেইলি বা ভূমিকর বা সম্পত্তি কর, 2 ক্যাপিটেশন বা উৎপাদন কর এবং 3 ভিংটিয়েমে বা ব্যবসা ও জমি থেকে অর্জিত আয়কর। প্রথমে এই লাইনটা লিখবে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। তারপর 16 নম্বর পাতায় এখান থেকে এতটা, এগুলো হচ্ছে পরোক্ষ কর। প্রথমে 3টে প্রত্যক্ষ করের নাম লিখলে 15 নম্বর পাতা থেকে, তারপর 16 নম্বর পাতা থেকে লিখবে এখান থেকে এতটা। এই যে পরোক্ষ কর উল্লেখযোগ্য টাইট, এডস, গ্যাবেল, সস, স্যাম্পার্থ, বানালিতে, সম্পত্তি হস্তান্তর কর, পেঁয়াজ, এগুলো এখান থেকে এতটা, এগুলো পরোক্ষ কর। প্রশ্ন 6, বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী ছিল? 24 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা। গুরুত্বগুলি হলো বলে এই 5টা পয়েন্ট লিখে দেবে, 1 2 3 4 5। প্রশ্ন 7, তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কি কি দাবি করেছিল? 22 নম্বর পাতায় এই যে তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেটের প্রতিনিধি জিরোন্ডিস দলের সদস্য ও জ্যাকোবিন দলের সদস্যরা মাথাপিছু ভোটদানের দাবি জানান। তারা রাজার এই স্বৈরতান্ত্রিক মনোভাব ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তারা দাবি জানান স্টেট জেনারেলে তৃতীয় শ্রেণীর সদস্য সংখ্যা অন্যান্য 2টি শ্রেণীর প্রতিনিধি সংখ্যার দ্বিগুণ করতে হবে। উল্লেখিত 2টি দাবিতে উক্ত 2টি দলের সদস্য সহ তৃতীয় শ্রেণীর জনগণ আন্দোলনের তীব্রতা বাড়াতে থাকে। এখান থেকে এতটা লিখে দেবে, যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 8, স্টেট জেনারেল কাকে বলা হতো? এই উত্তরটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। স্টেট জেনারেল কাকে বলা হতো তার উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই যে স্টেট জেনারেল কি, এই উত্তরটা পুরোটা লিখে দেবে, এখান থেকে এতটা। তারপরে 9 নম্বর প্রশ্নটা আছে, রোবোস্পিয়ার কে ছিলেন? সেটাও এই বই থেকে দেখাচ্ছি তার উত্তরটা। প্রথমে লিখবে ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের নেতা ছিলেন। তারপর রোবোস্পিয়ার, তিনি ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হতো। 1714 খ্রিস্টাব্দের 24শে জুলাই গিলোটিনে, এটা 28শে জুলাই, 1714 খ্রিস্টাব্দের 28শে জুলাই গিলোটিনে তাকে হত্যা করা হয়। সেই সঙ্গে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। প্রশ্ন 10, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কি? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, পিল নিজ এর ঘোষণা কি? 27 নম্বর পাতায় এর উত্তর হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, ব্রান্সউইক ঘোষণা কি? 27 নম্বর পাতায় এর উত্তরটা লিখব এখান থেকে এতটা। যৌথ বাহিনীর থেকে শুরু করে ঘোষণা নামে পরিচিত এত অবধি, এখান থেকে এতটা। তারপর প্রশ্ন ঘ, বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন।
প্রশ্নমান 4, 7-8টি বাক্যে উত্তর দাও। 1, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 15 নম্বর পাতায় কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় পুরোটাই লিখতে হবে। এখান থেকে এতটা লিখবে। 15 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 16 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তাহলে উত্তরটা কি হবে? 15 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 16 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 2, টালি দিবসের পটভূমি বর্ণনা করো। 21 নম্বর পাতায় এর উত্তরটা হবে, দেখো, অভিজাতদের তরফে রাজার বিরোধিতা। এই পুরো প্যারাটাই লিখতে হবে। এখান থেকে শুরু করবে, এত অবধি লিখবে। প্রথমে রাজা ষোড়শ লুইয়ের এখান থেকে শুরু করে টালি দিবস নামে পরিচিত, এত অবধি লিখে দেবে। প্রশ্ন 3, টেনিস কোর্টের শপথ কি? 22 নম্বর পাতায় টেনিস কোর্টের শপথ এখান থেকে শুরু করে এতটা লিখবে। 22 নম্বর পাতায় এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপর 23 নম্বর পাতার এখান থেকে এতটা, এতটা একদম প্রথম থেকে রাজা ষোড়শ লুই থেকে শুরু করে সংবিধায় এত অবধি। টেনিস কোর্টের শপথের পুরো প্যারাটাই লিখবে, 22 আর 23 পাতা মিলিয়ে। প্রশ্ন 4, বাস্তিল দুর্গের পতন কিভাবে হলো? 23 নম্বর পাতায় এই যে বাস্তিল দুর্গের পতন, 23 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা, 24, তারপর 24 নম্বর পাতার এখান থেকে এতটা। 23 আর 24 যতটা দেখালাম লিখে দেবে দুটো পাতার। প্রশ্ন 5, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 32 নম্বর পাতায় এই যে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো? 25 নম্বর পাতায় এই যে রাজার মৃত্যুদণ্ড, এখান থেকে এতটা লিখবে। বাস্তিল দুর্গের থেকে ফিরিয়ে আনা হয় অবধি লিখবে, এখান থেকে এতটা। তারপর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা, ইতিমধ্যে থেকে অভিহিত করেছেন, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ফরাসি বিপ্লবে গুজবের কী প্রভাব পড়েছিল? 32 নম্বর পাতায় এই যে জনচেতনায় গুজবের প্রভাব, প্রথমে এখান থেকে এতটা লিখবে। তারপর 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 32 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর প্রশ্ন ও, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 8, 15-16টি বাক্যে উত্তর দাও। 1, ফ্রান্সের ভ্রান্ত অর্থনীতির একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। 15 নম্বর পাতায় এই যে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, এই পুরোটা এর প্যারাটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এত অবধি। ব্রিটিশ বিখ্যাত অর্থনীতিবিদ থেকে শুরু করে দেউলিয়া করে তুলেছিল, এত অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর বিবরণ দাও। 16 নম্বর পাতায় এই যে সমাজ কাঠামো, এটা লিখবে 16 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 17 নম্বর পাতার
এখান থেকে এতটা, তারপর দ্বিতীয় শ্রেণীটা পুরোটা লিখবে এখান থেকে এত, দ্বিতীয় শ্রেণীটা পুরোটা লিখবে এখান থেকে এতটা, তৃতীয় শ্রেণীটাও লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে। তারপর 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। তাহলে উত্তরটা কি হলো? 16 নম্বর পাতার এখান থেকে এতটা, 17 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর 18 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 3, ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক নীতি বিষয়ে দার্শনিকদের সমালোচনা ব্যাখ্যা করো। 19 নম্বর পাতায় এই যে দেখো, ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক নীতি বিষয়ে দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারা। এটা প্রথমে 19 নম্বর পাতার এখান থেকে শেষ অবধি, মানে এত অবধি লিখবে। তারপর 20 নম্বর পাতার এখান থেকে এতটা, প্রকৃত শক্তি অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 4, জাতীয় সভা কিভাবে সংবিধান সভায় পরিণত হলো? সংবিধান সভার কাজের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 34 নম্বর পাতায় এই যে নতুন ফরাসি সংবিধান, এটা পুরোটা লিখতে হবে এখান থেকে এতটা, তৃতীয় বর্ষের সংবিধান নামে পরিচিত, এত অবধি। প্রশ্ন 5, ফরাসি বিপ্লবে নারী সমাজের অবদান কী ছিল? 30 নম্বর পাতায় ফরাসি বিপ্লব ও নারী, 30 নম্বর পাতায় লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 31 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপরই নিচে দেখো এই দুটো লাইন। তারপর 32 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা।